रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यक़ूलु या लैतनी क़द्दम्तु लिहयाती फ़यौमइज़िन ला युअज़्ज़िबु अज़ाबहु अहद वला यूसिक़ु वसाक़हु अहद। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम। सिद्धेश्वरी रमना थानार विभिन्न मस्जिद एवं एपार्टमेंटेर सम्मानित इमाम साहेबदेर उद्योगे आयोजित एवं उलामाए केरामेर ऐक्य परिषदेर पक्ष थेके आयोजित आजकेर এই महती इस्लाही महफिले उपस्थित हजरत उलामाए केराम, मुरब्बियाने केराम, दीनी भाईरा, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह पाक आमादेरके आजकेर এই मुबारक मजलिसे हाजिर हওয়ার तौफिक दान करेছেন। अल्हम्दुलिल्लाह। আমি আপনাদের সামনে पवित्र कुरआने करीमेर सूरतुल फजरेर 24, 25 और 26 नम्बर आयात तेलावत करेছি। এই আয়াত থেকে কিছু মুজাকারা আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে মন দিয়ে কোরআন থেকে কিছু শিক্ষা এবং নূর হাসিল করার তৌফিক দান করেন। কোরআনে কারীম এটা নূরওয়ালা কিতাব। এর ভেতরে নূর আছে, আলো আছে। যে যতটুকু গ্রহণ করতে পারবে আল্লাহ পাক তার জিন্দেগি তত নূরানি করে দিবেন। আর যে ব্যক্তি কোরআন থেকে যত দূরে থাকবে তার জিন্দেগি তত অন্ধকার হবে। এটা ভাই ও দোস্ত ঈমানদারদের স্বতঃসিদ্ধ কথা। সব ঈমানদারকেই এই কথাটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে একই বিশ্বাস হাসিল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ কিয়ামতের দিন এর সম্পর্কে আমাদের সকলেরই ঈমান আছে যে কিয়ামত বলতে একটা দিন আছে। ওই দিনের অবস্থা কি হবে এর বিবরণও আল্লাহ পাক কোরআনে কারিমে দিছে।
এবং হাদিসেও আসছে কিয়ামতের দিন কত কঠিন হালাত হবে। হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বুখারী শরীফে আসছে, কিয়ামত হয়ে যাওয়ার পর সকল মানুষ অপেক্ষায় থাকবে কখন হিসাব নিকাশ শুরু হবে। অপেক্ষায় থাকতে থাকতে এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে এই ভাবনা ভাবতে থাকবে, হিসাব নিকাশ হয়ে যায়, হওয়ার পরে যদি জান্নাতে আল্লাহ নেন যাব, আর যদি না হয় জাহান্নামে গেলেও যায়, তারপর একটা ফায়সালা হোক। কিন্তু তা তো শুরু হচ্ছে না। তখন মানুষের দিলের ভিতরে আসবে, চলো আল্লাহ পাকের কাছে কারো না কারো মধ্যস্থতা এই দরখাস্ত, এই সুপারিশ আমরা পাঠাই যে আল্লাহ হিসাব শুরু করে। কিন্তু কার মাধ্যমে পাঠাবেন? সরাসরি তো আল্লাহ পাকের সাথে কথা বলার মতো ওই দিন কারো সাহস থাকবে না। কার মাধ্যমে সুপারিশটা পাঠাবে? তখন আসবে আমাদের পিতা, সর্বপ্রথম আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠাইছেন, যার মাধ্যমে আমরা দুনিয়াতে গেছি, নবী হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম। ওনার কাছে আমরা যাই যে ওনার মধ্যস্থতা আল্লাহ পাকের কাছে আরজিটা পেশ করা যায় কিনা। সকলে তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে নিজেদের বক্তব্য পেশ করবেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, শোনো, তোমাদের তো আজকের দিন সম্পর্কে ধারণাটা হলো অল্প, পরিপূর্ণ তোমরা জানো না। আজকে আল্লাহ পাকের সামনে আমি কথা বলতে পারবো এরকম একটা সুধারণা নিয়ে তোমরা আমার কাছে আসছো। তো আল্লাহ পাকের প্রকৃত অবস্থা তোমাদের জানা নাই। আজকে আমার পক্ষেও আল্লাহ পাকের সামনে হাজির হওয়াটা সম্ভব নয়। মাঝরাত করবেন, অস্বীকার করবেন, আমি পারবো না। তোমরা যাও, দেখো অন্য যার কাছে যাও, যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে সবাই। নূহ আলাইহিস সালামও অপারগতা, মাঝরাত পেশ করবে। এভাবে আমার ভাই ও দোস্ত চলতে চলতে প্রত্যেক নবীর কাছে উম্মত দৌড়াবে। সকলেই সেদিন নফসি নফসি হালতে থাকবে। আরে আজকে তো আমি আমার ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত, তোমাদের কথা কি বলবো? সর্বশেষ হযরত সাইয়্যিদানা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন যখন আমাদের নবীজির কাছে সবাই হাজির হবেন, তখন একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আল্লাহ পাক আজকে আমাকে কথা বলার অনুমতি দান করেছে। নবীজি আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহ পাকের হামদ, সানা, প্রশংসা করবেন। কিভাবে হামদ, সানা, প্রশংসা করবেন? নবীজি বলেন,
আজকে আমি বলতে পারবো না, কিন্তু ওদিন আল্লাহ পাক আমার দিলের ভিতরে যা দিবেন, ওই হামদ সানা প্রশংসা শুনে আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, ফাশফা তুশাফা, তুমি আজকে সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। বলো, যা বলা বলো। তো তোমার এই যে নবীজিকে, আমাদের নবীজিকে একমাত্র সুপারিশ করার যেই সম্মানের পদ আল্লাহ পাক দান করেছেন, এই পদটার নাম হলো মাকামে মাহমুদ, যেটা আমাদের আজানের দোয়ার ভিতরে আছে। মাকামে মাহমুদ অর্থাৎ ওই দিন সুপারিশ করার পারমিশন, মর্যাদা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। সেদিন নবীজির সুপারিশ করার পর আল্লাহ পাক সবার জন্য হিসাব নিকাশের আমল চালু করে দিবেন। এই অংশটাকে বলা হয় শাফাআতে কুবরা। শুধু এই উম্মতের জন্য না, সবার জন্য হয়ে গেল হিসাব নিকাশ শুরু। আল্লাহ, দুই সেজদার মধ্যে কতটুকু তফাৎ থাকবে হাদিসে এর বিস্তারিত আলোচনা নেই, আমাদের বলার দরকার নেই। নবীজি আবার সেজদায় পড়বেন, নবীজি আবার সেজদায় পড়বেন, আবার আল্লাহ পাকের প্রশংসা করবেন। তখন আল্লাহ পাক বলবেন, কি চান? নবীজি বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মত, আগেরটা ছিল শাফাতে কুবরা সবার জন্য, এবার নবীজি বলবেন, আমার উম্মতের অনেককে আমি জাহান্নামে দেখলাম, তাদের মুক্তির জন্য আপনার কাছে আমি সুপারিশ করতেছি। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, যাও গিয়া জাহান্নাম থেকে এক জামাত, এক দল উঠায় নিয়ে আসো। আমি হাদিসটা যেহেতু আসছে এই জন্য বলতেছি, বিস্তারিত হাদিস, লম্বা হাদিস। একদল উম্মতকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসা হবে, আবার সিজদায় পড়বেন, আবার আরেক দল আনবে, আবার আরেক দল আনবে, আবার আরেক দল আনবে, আবার চলতে 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 এবার যখন নবীজি সিজদায় পড়েছেন, তখন আল্লাহ পাক বলবেন, এবার কি চাও? অনেক তোমার উম্মতকে তো মুক্তি দিয়ে দিছি, এখন কি চাও? নবীজি বলবেন, আল্লাহ, এখনো আমার উম্মতের এক শ্রেণী আছে, তাদের মুক্তি চাই। আমি আলোচনা লম্বা করতে গেলাম না। এই সম্পর্কে, শাফাআত সম্পর্কে অনেক বিশদ আলোচনা হাদিসের কিতাবের মধ্যে আসছে। নবীজি কখনোই ভাই ও দোস্ত, যতক্ষণ পর্যন্ত এই উম্মতের এক ফরদ পর্যন্ত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত নবীজি চায়েন হবেন না। বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। আল্লাহ পাক বলবেন, শোনো, এখন যেই যারা জাহান্নামে আছে, মোটামুটি সবাই চলে আসছে, এখন যারা আছে তাদের অবস্থাটা তোমাকে শোনো। এখন আছে শুধু এক শ্রেণীর লোক উম্মতে, সেই শ্রেণীর ওই লোক যাদের ঈমান ছাড়া আর কোনো আমল নাই, শুধু ঈমান আছে, এছাড়া আর তাদের জিন্দেগিতে কোনো আমল নাই। এই শ্রেণীর লোকটা
জাহান্নামের আগুনে আছে, আর কেউ নেই তোমার উম্মতে। নবীজি বলবেন, আল্লাহ আমি এদের মুক্তিও চাই, হোক তারা নেকামল করেন না, আমার উম্মতের তাদের মুক্তি চাই। আল্লাহ পাক বলবেন, ইমানের বদৌলতে আমি তাদেরকেও মুক্তি দিব, তবে সেটা হলো একমাত্র আমার রহমতের দ্বারা। এটা আমি আমার বিশেষ রহমতের দ্বারা তাদেরকে মুক্তি দেব। যাও জিব্রাইল, যাও ওদেরকে উঠায় নিয়ে আসো। সর্বশেষ উঠায়া যখন আনবে, হাদিসে আসছে কাদ ইসওয়াদ্দাতহুন নারু। আপনারা যারা গ্রামগঞ্জের সাথে সম্পর্ক আছে জানেন, অথবা না হলে এখনো বুঝবেন, আগুনের ভিতরে যখন যদি কোনো মানুষ দুর্ঘটনার কারণে পুইরা যায়, বেশি পুড়ে যায়, অঙ্গার হয়ে যায়, ছাই হয়ে যায়, তখন কিন্তু তার চেহারা দেখেও চিনা যায় না যেটা অমুকের লাশ। সর্বশেষ যাদেরকে উঠানো হলো, এমন ভাবে ওরা কালো হয়েছে, হাত পা চোখ কিছুই চিনার শুরুতে, শুধু একটা অঙ্গারের টুকরা ওখান থেকে উঠে নিয়ে আসে। আনার পর জান্নাতের সামনে আল্লাহ পাক একটা কুয়া, এটাকে আবে হায়াত অথবা আবে হায়া বলা হয়। এই পানির মধ্যে নাহরুল হায়াতি আও নাহরুল হায়াই, বুখারী শরীফে এই শব্দে ব্যবহার হয়েছে। এই পানির ভেতরে যখন ওই কালো অঙ্গারটাকে চুপ দেওয়া হবে, ভিজানো হবে, ভিজানোর সাথে সাথে টাকরা 25 বছরের যুবক হয়ে দাঁড়ায় যাবে। একেবারে আবার যখন দাঁড়াবে, তখন আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। লোকটা দৌড়ে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে সে দেখবে জান্নাতে আর জায়গা নাই, তার সর্বশেষ জায়গা নাই, পুরা জান্নাত ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে আবার ফিরে এসে বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে যাইতে বললেন, জান্নাতে তো জায়গা নাই, ফিল আপ হয়ে গেছে সব। আল্লাহ পাক বলবেন, যাও, আবার যাও। তো লোকটা আবার যায়, গিয়া তাই দেখবে যে জান্নাত ভরপুর হয়ে গেছে, আবার আসবে। আবার যখন আসবে, আসার পরে আল্লাহ পাক তাকে আবার বলবেন, যাও। তখন সে, আমাদের মাদ্রাসায় পড়ানো হয় কিতাব, গুলিস্তা কিতাব আছে, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, একটা কথা আছে, ইদা আইশাল ইনসানু তালা লিসানুহু। তখন সে অনেকটা সাহস করে বলে ফেলবে যে আল্লাহ আপনি কি আমার সাথে বিদ্রুপ করতেছেন? জায়গা নাই, বারবার বলতেছেন যাও যাও যাও। আল্লাহ কামা হুয়া ইয়ালিকু বিশানিহি, ওই দিন আল্লাহ পাকের কি শান থাকবে এটা আল্লাহ পাক ভালো জানেন, আমরা বলতে পারবো না যে আল্লাহ পাক কিভাবে বলবে। আল্লাহ পাক বলবেন, তুমি চিনো কার সাথে কথা বলতেছো? আমি কি মানুষ কারোর সাথে মস্করা করা, বিদ্রুপ করা? আরে শোনো, তোমাকে বলছি যাইতে চাও, তুমি জান্নাতে প্রবেশ করে দেখো, আমি তোমার জন্য এখনো সারা দুনিয়াতে যেই পরিমাণ জায়গা, এরকম 10টা দুনিয়া পরিমাণ জায়গা তোমার জন্য আমি জান্নাতে প্রস্তুত করি। আমি
আর অন্য কোনো আলোচনা না করে যদি হাদিসটা সম্পর্কে আপনাদের সাথে একটু পর্যালোচনা করি, বলেন তো এই লোকটা জান্নাতে গেল সর্বশেষ কিসের বদৌলতে? ইমান, 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 ইমানের বদৌলতে সর্বশেষ হলেও জান্নাতে গেল। আমার ভাই দোস্ত, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। ঈমান আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান এবং আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সবার ঈমান লাগবেই। ঈমান ছাড়া না টাকা পয়সা, না দুনিয়ার ইজ্জত, না ক্ষমতা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো চেহারা সুরত দেখবেন না। আল্লাহ পাক কারো ধন সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের কলব। স্বাভাবিকভাবে ঈমান তো কলবেই থাকে। ঈমান তো হাতে না, ঈমান তো চোখে না, ঈমান তো মুখে না। ঈমানের জায়গা হলো কলব। ঈমানের জায়গা হলো কলব। কোরআনে কারিমে আসছে, আমি ওই সম্পর্কে আলোচনায় যাব না এখন। ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ফালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ঈমান যতক্ষণ পর্যন্ত তোমাদের কলবে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বলতে পারো না যে আমরা ঈমান আনছি। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম দোস্ত ঈমান নয়। কথার কথা, আমরা তো এই সমাজেই চলি। আমি কাউকে ছোটখাটো করার জন্য না, আলোচনার সুবিধার জন্য জিজ্ঞাসা করি। আপনাদের অফিস আদালত চলাফেরার ক্ষেত্রে অনেক হিন্দু লোকের সাথে সাক্ষাৎ হতে পারে যারা কালিমা বলতে পারে, আছে কি না? এই মুখে কালিমা বললে কি ও মুসলমান? কেন? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, কিন্তু তার কলবের মধ্যে এটার মর্মটা ঢুকায় নাই। ঠিক কিনা বলেন? যদি লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটা কারো দিলের ভিতরে ঢুকাইতো, তাহলে এই মর্মের ভেতরে অনেক কিছু আছে। কেউ মনে কোনো কষ্ট নেবেন না, সমালোচনার জন্য নয়, আমাদের আলোচনার সুবিধার জন্য বলতেছি। যেই বিধর্মী লোকটা দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে মসজিদে আসবে, সে গির্জায় আর মন্দিরে যাবে না। তাহলে বোঝা গেল যে আসলে সে মনের মধ্যে ঢুকাইছে, তাই না? কথাটা মনের ভিতরে ঢুকায় নাই, শুধু মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানওয়ালা হবে না। কোরআনের পরিষ্কার কথা। ফালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। তো আপনাদেরকে এই আলোচনাটা জিজ্ঞাসা করতে চাইছিলাম, ঈমানটা কি হাতে না কলবে? কলবে, কলবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ তোমাদের কলব দেখবেন, যে কলবের ভেতরে ঈমান আছে কিনা। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলের দিকে দেখবেন। আমি এই আয়াতের দিকে একটু ফিরে আসতে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আয়াতের দিকে ফিরে আসছে। এই দিনটাকে, যে দিনের কথা আপনাদের সামনে বললাম, এই দিনটাকে কিয়ামতের দিনও বলা হয়। দোস্ত, এই দিনটাকে ইয়াউমুল হাসরাতি, এটা বলার জন্য আমি মূল আলোচনা আমার এখান থেকে শুরু। কিয়ামতের দিনকে ইয়াউমুল হাসরাতি, আফসোসের দিন বলা হয়, পেরেশানির দিন বলা হয়। ওই দিন তো পেরেশানিতে সবার পড়া লাগবে। আফসোসের দিন, পেরেশানির দিন বলা হয়। আফসোস কিসের? ঈমান যদি আমাদের থাকে, সর্বশেষ জান্নাতে গেলাম, কিন্তু নবীজির সুপারিশ করার পরে এক শ্রেণীর মানুষ তো প্রথমেই গেছে,
ঠিক কিনা বলেন? আরেক শ্রেণীর মানুষ দ্বিতীয় পর্যায়ে গেছে, আরেক শ্রেণীর মানুষ তৃতীয় পর্যায়ে গেছে। প্রথম পর্যায়ে যে গেছে তার কষ্ট কম হয়েছে, ঠিক না কথা? স্বাভাবিক, আগুনের মধ্যে যে আগে গেল সেই তো একটু শান্তি পাইল। প্রথম শ্রেণীর যারা প্রবেশ করলো তারা একটু কষ্ট কম পাইছে দ্বিতীয় শ্রেণীর তুলনায়। দ্বিতীয় শ্রেণীর কষ্ট কম হয়েছে তৃতীয় শ্রেণীর তুলনায়, তৃতীয় শ্রেণীর কষ্ট কম হয়েছে চতুর্থ শ্রেণীর তুলনায়। এই যে শ্রেণী বিন্যাসটা হলো কিসের কারণে? আমলের কারণে। কিসের কারণে? এখানে যারা আছেন আপাতত আমার বিশ্বাস সবাই বলবেন এবং বলাও উচিত, এটাই হওয়া উচিত যে আপনি কি প্রথম শ্রেণীতে জান্নাতে যেতে চান না লাস্ট? বলেন কোনটা চাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহু ফাইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। আজকে এই মজলিস থেকে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, যেটা বলছেন এটা দিলে বসা, যে আমি প্রথম চান্সে যাইতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হার দম এটা দিলের মধ্যে বসায় না যে আমি প্রথম চান্সে জান্নাতে যাইতে চাই। যখন এই সিদ্ধান্তটা আমার হবে, এই ইচ্ছাটা আমার হবে, একটা ইউনিভার্সিটিতে কতগুলো ছেলে পড়ালেখা করে, পরীক্ষায় সারা বাংলাদেশে যে 1 নাম্বার হওয়ার সিদ্ধান্ত নেয়, তার প্রস্তুতিটা কেমন থাকে এটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। তার দিন রাত সমান হয়ে যায়, কখন ঘুম আর কখন বিশ্রাম, কখন রং তামাশা, কখন বেড়াইতে যাওয়া, কখন ঘুরতে যাওয়া। যেই ছেলেটা সিদ্ধান্ত নিয়েছে এবার আমি পরীক্ষায় সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, তার না অন্য কোনো হাসি আছে, রং তামাশা আছে, ঘোরা আছে, কিছু আছে, ও তো হারদম। আমাদেরও ছাত্র জমান একটা সময় গেছে, সারা রাত্র ইচ্ছাও করিনি যে 5 মিনিট ঘুমাবো। কেন? আমার পরীক্ষার সামনে, আমার একটা সিদ্ধান্ত আছে, আমার একটা টার্গেট আছে। এটা দুনিয়ার পরীক্ষার টার্গেটটা যদি এমন হয়ে থাকে, ওই দিন হিসাব করেন, শুধু বাংলাদেশ না, ময়দানে মাহশারে শুধু বাংলাদেশের মানুষ না, শুধু সৌদি আরবের না, শুধু এই জমানার না, সকল মানুষ সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত এর পূর্বক্ষণে সর্বশেষ মানুষটা ময়দানে মাহশারে জমা হবে। এই সব মানুষের মধ্যে আপনি প্রথম চান্সে যাইতে হলে এবার একটু তুলনা করেন আপনার আমার মেহনতটা কতটুকু করতে হবে। আপনাদেরকে বলে সিদ্ধান্ত নেই, সহজ নয়, সহজ নয়। এর জন্য মেহনত চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তবে আবার নৈরাশ্য হয়েন না, ভয় পেয়ে পিছপা হয়েন না। আল্লাহ অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু, অনেক বড় রহমওয়ালা, করমওয়ালা, ইহসানওয়ালা। হাদিসে পাকে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, কোন বান্দা যদি সিদ্ধান্ত নিয়ে আমার দিকে 1 কদম আগায় আসে, আমার রহমত তার দিকে 10 কদম যাবে। তোমাদের মধ্যে কেউ যদি হাইটে আসো, আমার রহমত তার কাছে দৌড়াইয়া যাবে। এই জন্য ভাই অদৃষ্ট, এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আশা করি সবাই নামাজি। তারপরও আপনাদেরকে অনুরোধ করব, আজকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাক যতদিন আমাদেরকে হায়াত রাখেন, ইনশাআল্লাহ গুরুত্ব সহ যত্ন সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব।
নামাজ ছাড়া কাম হবে না, ঈমানওয়ালা নামাজ ছাড়া কোনো কাজ হবে না। এখানে যারা নামাজ পড়েন তাদের কাছে সবার কাছে দুইটা অনুরোধ, যারা নামাজি তাদের কাছে দুইটা অনুরোধ। নামাজ এর মধ্যেও অনেক স্তর আছে, নামাজের ভেতরেও অনেক স্তর আছে। ওইটা বোঝানোর জন্য সহজ একটা এক্সাম্পল, আপনার নামাজ আমার নামাজ আর সাইয়েদানা হযরত আবু বকরের নামাজ একই, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে কি আছে? অনেক পার্থক্য আছে, নামাজের মধ্যে অনেক ফারাক আছে, ব্যবধান আছে। নবীজি বলেছেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজে ডুব দাও, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি নামাজ অবস্থায় আল্লাহকে দেখতেছো। যদি সেটা নাও হয়, কমপক্ষে এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছেন। দেখতেছেন কিনা? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি আমার শুধু শরীরটা দেখতেছেন যে আমি মসজিদে হাজির? না না না, আল্লাহ পাক যেমন দেখতেছেন আমি রুকুতে যাইতেছি, যেমন দেখতেছেন আমি সিজদায় যাইতেছি, যেমন দেখতেছেন আমি বসার মধ্যে আসছি, আমার জাহেরটা আল্লাহ পাক যেমন দেখতেছেন আমার কলবটাও কে দেখেন? আলিমুম বিজাতিস সুদূর। তুমি নামাজে, তোমার মন কোথায়? তুমি নামাজে, তোমার মন তো অফিসে, তোমার মন তো দোকানে, তোমার মন তো বাসায়, তোমার মন তো তমুক জায়গায়। আরে না, নামাজে তুমি শরীরটা আনছো, তার সাথে সাথে তোমার মনটাকেও নিয়ে আসো। ওনার সামনে তো দুটোটা সমান। আমার আপনার সামনে শুধু জাহের, শুধু শরীর দেখলে আমি নামাজি বলতে পারি, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে গণ্য তো ওই সময় হবে যখন আমার তন, মন, শরীর এবং মন সবটাকে নিয়ে যখন আমি আমার মালিককে সেজদা করব। সেই সেজদা আর যেই সেজদার মধ্যে শুধু শরীর রবার্টের মতো সেজদা করলাম, দুইটা কি এক? আমাদের আল্লাহ ওইটা চেয়েছে যে আমার বান্দা তার দিল সহ আমার এখানে। সুতরাং আপনাদের সকলের কাছে আমি আমাকেও বলবো যে নিজের নামাজের কোয়ালিটি যেন বাড়ে, গুণগত যেন নামাজটা মানসম্মত হয়, এটার জন্যে অনুরোধ করছি, সবাই চেষ্টা করবে। কেউ মনে করবেন না যে না আমি নামাজ তো ছোট থেকে পড়তে পড়তে আজকে 70 বছর বয়স, আমার তো নামাজ ঠিকই আছে আমার। না না না, আমি অনুরোধ করে বলছি না, আপনার এই ধারণাটা ভুল ভুল ভুল। আরো উপরে আছে, উপরে ক্লাস সম্পর্কে আপনার জানা নাই, নামাজের যে আরো অনেক কোয়ালিটি আছে ওই সম্পর্কে জানা নাই, যার কারণে আপনি মনে করতেছেন যে আমি যথেষ্ট। না জানার কারণে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। যদি আমার ইচ্ছা হয় তখন আপনি বসেন আপনার ইমাম সাহেবের কাছে, হুজুর আমি ওই মজলিসে বসে ভাবছি যে নামাজের অনেক স্তর, কি জানাই নাই কিছু, হুজুর একটু বলেন তো। ইমাম সাহেবের সাথে একান্তে বসে অনেক বিষয় আছে, ये समझने की बात है, समझाने की बात नहीं। অনেক বিষয় আছে যেগুলো বোঝানো যায় না, বুঝতে হয়। মোহাব্বত, ভালোবাসা লিখে কি বোঝানো যায়? বক্তৃতা দিয়ে বোঝানো যায় না ভাই দোস্ত। মোহাব্বত, ইশক, প্রেম, ভালোবাসা এগুলো বক্তৃতা দিয়েও হয় না, লেখা দ্বারাও হয় না। এই জন্যে আপনাদের কাছে বললাম, অনুরোধ করলাম ইমাম সাহেবের সাথে একান্তে বসে শোনেন কিছু।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় হলো নামাজিদের কাছে দুইটা অনুরোধ বলছিলাম, এক হলো নিজের সিফাত, কোয়ালিটি, গুণ সম্পর্কে একটু বসে। দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়েন, আপনার ঘরওয়ালি নামাজ পড়ে কিনা, আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, আপনার ঘরের সবাই নামাজ পড়ে কিনা। আমরা গ্রামের মানুষ সেই হিসাবে আমরা ছোটকালে দেখেছি আমাদের মা দাদিরা বলতো, শিক্ষিত ছিল না, নিজের নাম দস্তখত করতে পারতো না, কিন্তু তাদের এটা ছিল নামাজ না পড়লে ভাত নাই। বলেন মুরব্বীরা, এটা হলো পারিবারিক শিক্ষা ছিল মুসলমানদের। ছোট বাচ্চাদেরকে, এটা অর্থ হলো সব বাচ্চাদের উপরে জুলুম না, এটা হলো তাদেরকে শিক্ষার জন্যে। এই জন্য জুলুম না বলে নিলাম, আধুনিক জামানা তো বাচ্চাদের উপরে প্রেশার, অমানবিক, না খাওয়ায় রাখবে, এ সমস্ত এক শ্রেণীর মানুষ তো আছেই, যাক তাদের নিয়ে আমাদের আলোচনা নাই। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি নিরপেক্ষভাবে, আপনারা আপনাদের ইমানের জায়গা থেকে বলেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কিচ্ছু বললেন না, এটা কি আপনার ছেলের জন্যে আপনি ভালো করলেন? আরেকজন আছে যে না, ছেলেকে ছাড় দেয় নাই, নামাজ পড়ায় ছাড়ছে। বলেন তো কোন বাবাটা ছেলের জন্য বেশি দরদি হিতাকাঙ্ক্ষী? যেই বাবা ছেলেকে ছাড়, এরই জন্যে, এরই কল্যাণের জন্যে, ও ছোট হওয়ার কারণে বুঝ নাই, আপনি তো বুঝছেন নামাজে। সুতরাং দুনিয়া কি বলে বলো, খেয়ে আমার ইমানদার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ রাখছি, এই সবক আমার নবীজি দিয়েছেন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখনই তাকে বলতে থাকো, হাতে ধরে নিয়ে আসো মসজিদে, হাতে ধরে নিয়ে আসো মসজিদে। আমি নাম বলবো না, আলেম ওলামায়ে কেরাম আজকে আপনাদের এই মসজিদে একজন ইমাম সাহেব ওনার ছোট বাচ্চাদেরকে এনে বলল, হুজুর বাচ্চাগুলো নিয়ে আসছি এই মজলিসের বরকত পাওয়ার জন্য, আমার বাচ্চাটাও পাক এই বরকত, ছোট বাচ্চার সাথে করে নিয়ে আসছি আলেম সাহেব। সুতরাং বাচ্চাকে, নাতিকে হাতে ধরে মসজিদে নিয়ে আসে। আপনারা যারা হজ ওমরায় গেছেন, জানি না আপনাদের নজরে পড়ছে কিনা, আরবের বসাল বড় বড় শায়েখ যারা ছোট ছোট 2জন 3জন বাচ্চা নিয়ে নিয়ে হাতে নিয়ে নিয়ে মসজিদে, আপনাদের নজরে পড়ছে কিনা বলেন? আমাদের হাতে কেন বাচ্চা নাই? মসজিদে আমি আসলাম, আমার হাতে বাচ্চা নাই কেন? পার পাওয়া যাবে না। 7 বছর বয়সে বাচ্চাকে বলো, 10 বছর বয়স যখন হয় তখন শাসন করো। আজকে শাসন ভাই ও দোস্ত আমাদের আছে, স্কুলে যায় নাই, আজকে টিচার আসছে পড়তে বসে নাই, এই জন্যে শাসন আছে মা বাবা, কিন্তু নামাজ যে পড়ে নাই। তো আমি নামাজের ব্যাপারে আপনাদের কাছে 2টা অনুরোধ, এক হলো নিজের নামাজটা কোয়ালিটি সম্পন্ন বানাই, আরেক হলো নিজের ঘরের জিম্মাদারি নেই। রাজি আছি? তবে ঘরের স্ত্রী, মা, বোন, বাচ্চা, তাদেরকে প্যার মহাব্বতের মাধ্যমে, রাগ, গোসা, তপর এগুলোর দ্বারা কম প্রভাব পড়ে, প্যার মহাব্বতের দ্বারা কাজ বেশি হয়। আমার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য তাদেরকে শাসন করা নয়, তাদেরকে আমলমুখী বানানো। সুতরাং যেভাবে আমলমুখী ওইটাই আমার করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই নিজ নিজ জায়গায় দায়িত্ব নিয়ে এই কাজগুলো যদি আমরা না করি তাহলে শুনে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। স্মরণ করো ওই দিন যেদিন মানুষ বলবে, হায় আফসোস, আজকের দিনের জন্য তো আমি আমার জিন্দেগিতে কিছু উপার্জন করি নাই, খালি হাতে চলে আসছি এখানে।
আফসোস করে বলবে, কিন্তু ওই আফসোসে কোনো কাজ হবে না, ওই আফসোসে কোনো কাজ হবে না। এবং বলারও সুযোগ থাকবে না যে আল্লাহ আমার তো জানা ছিল না যে আজকে যে আমার কিছু পুঁজি নিয়ে আসার দরকার ছিল, আমার জানা ছিল না। কেউ বলার সাহস পাবে না, আর বললেও সেটা যুক্তি সম্পন্ন হবে না। এর জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইছেন, এর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠাইছেন, এর জন্য আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে পাঠাইছেন, এর জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়েছে, এর জন্য মসজিদে জুমায় বয়ান হয়েছে। কোথায় তোমার ফাঁক বলো? এই জন্যে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলবো, ভাই দোস্ত, কোনো কিচ্ছু আমার সাথে যাবে না, ঈমান আর আমলটা সাথে যাবে। একটু নিজেকে নিয়ে ভাবি, নিজের জিন্দগি নিয়ে, উপার্জন নিয়ে চিন্তা করি, কি নিয়ে রওনা হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আর শেষ একটা অনুরোধ, সেটা হলো, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো কিভাবে, মুক্তি পাবো কিভাবে? মান নাজাত, মুক্তি পাওয়ার উপায় কি? নবীজি বললেন, 3টা আমল করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। মানে এই 3টা আমল করলে আল্লাহ যোগ্যতা দিবেন অন্য কাজ করার, নেক কাজ করার যোগ্যতা দিবেন আল্লাহ। সুতরাং এখানেও প্রশ্নের সুযোগ নেই যে 3 কাজ করলে আর কিচ্ছু না করলে হয়ে যাবে। নবীজির কথার ব্যাপারে বলতে নাই, বুঝলেন এই কথাটা? আমার ব্যাপারে আপনি আপত্তি করতে পারেন, কিন্তু আমার নবীজির কথার ব্যাপারে এরকম বলতে না, এটা বেয়াদবি হবে। কিন্তু বাস্তব হলো এই 3 আমল হলে আল্লাহ পাক যোগ্যতা দিবেন আপনাকে। ডাক্তারের কাছে যখন রোগী যায়, ডাক্তার রোগীর অবস্থার পরিপ্রেক্ষিতে আগে তার রুচিটা বাড়ানোর জন্য ঔষধ দেয়। তখন সে খাওয়া দাওয়া ভালো করবে, খাওয়া দাওয়া ভালো করলে তার স্বাস্থ্যটা ডেভেলপ হবে। নবীজি বললেন 3টা আমল করো, ইনশাআল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। এই 3টা আমল একটু খেয়াল করে শোনেন, শুইনা প্রত্যেকে নিজ সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? 1, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো, মুখের হেফাজত করো, মুখটাকে ঠিক করো। মুখ দ্বারায় যেন কোনো অন্যায় কাজ না হয়। মুখ দ্বারায় অনেক গুনাহ আমাদের হয়, তো আমরা খেয়াল করি না। মিথ্যা কথা কোন অঙ্গ দ্বারায়? বকা দেওয়া মুখ দ্বারায়, অশ্লীল কথা বলা মুখ দ্বারায়, অহেতুক কথা বলা মুখ দ্বারায়, আরো বহুত গুনাহ মুখ দ্বারায় হয়। এই জন্যে নবী আলাইহিস সালাম বললেন, তুমি তোমার মুখটাকে হেফাজত করো। রাজি আছি? মুখ হেফাজত করার সহজ সূরত হলো কথা কম বলা। মানে আমি কথা বেশি বলবো আর সেখানে ভুল হবে না তা নয়। এই জন্যে আমি আমার ভাইদেরকে সহজভাবে হাদিস থেকে সবক নিয়ে বলি, কথা কম গুনাহ কম, কথা বেশি গুনাহ বেশি। কথা বেশি হলে গুনাহ বেশি হবে, কথা কম গুনাহ কম। এই জন্যে আমাদের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, হক্কানি পীর মাশায়েখ, ওনাদের কাছে যদি কেউ ইসলাহ এবং আত্মশুদ্ধির জন্য যাইত, তো তারা একটা সবক এটাও দিত, দিনে কয়টা কথা বলছো বলো, হিসাব। কোরআনে কারিমের মধ্যে আসছে, ভাই ও দোস্ত, এই সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে। মা ইয়ালফিজু মিন কাউলিন
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যদি আপনি একটা টেপ রেকর্ড চালু করে রাখেন, ওখানে ইচ্ছা করে যেটা বলবেন সেটাও রেকর্ড হবে, যেটা ভুলে হবে সেটাও রেকর্ড হবে, যেটা অনিচ্ছায় হবে সেটাও কি আমার আপনার জিন্দেগিতে রেকর্ডার আছে, রেকর্ডার আছে, রেকর্ড হচ্ছে। এই জন্যে নবীজি বলছেন কথা কম, ভুল কম হবে। কথা কম বললে ভুল কম হবে, কথা কম বললে গুনাহ কম হবে। জবানকে হেফাজত করার চেষ্টা করি, এ হলো একটা আমল। দ্বিতীয় আমল হলো লিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরকে প্রশস্ত বানাও। এটার অর্থ যে বড় ঘর বানাও তা নয়, গরিব মানুষ ঘর বানাবে এই না। এর মর্ম হলো পরিষ্কারভাবে বুঝালে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে থাইকো না। যেমন এই যে এখন আমরা এখানে বসে আছি, এটা একটা প্রয়োজন, দিনই প্রয়োজন। আপনার অফিসে গেলেন, এটা হলো আপনার উপার্জনের একটা প্রয়োজন। আপনার দোকানে গেলেন, সেটা প্রয়োজন। অফিস বন্ধ, দোকান বন্ধ, মসজিদে নাই, কোথায় আপনি আড্ডা দিতেছেন? নবীজি বলেন ঘরকে সময় দাও, ঘরকে সময় দাও, ঘরে থাকো। ঘরে থাকলে অনেক ফায়দা, নিজেরও আমলের ফায়দা, আবার ঘরের বাল বাচ্চা তাদেরও ফায়দা। নবীজি বললেন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে থাইকো না। এটা হলো এই হাদিসের মর্ম। দুইটা আমল গেল। 3 নম্বর আমল হলো যেটা আমি বলার জন্য হাদিসটা শুনেছি, এই 3 নম্বর আমলের জন্য ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার জিন্দেগি পৃষ্ঠা উল্টাও, পিছনে যাও। যৌবনকালটা কিভাবে কাটছে, চাকরি জীবনটা কিভাবে কাটছে, অমুকটা কিভাবে কাটছে, পিছনের খাতা একটু উল্টাও। সব তো রেকর্ড করা আছে আমার আল্লাহর কাছে, আমাদের কলবের মধ্যে রেকর্ড করা আছে। ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার জিন্দেগিতে যে সমস্ত ভুল ত্রুটি করেছ ওগুলো স্মরণ করে করে চোখের পানি ছাড়ো, কাঁদো কাঁদো, তওবা করো, কান্নাকাটা করো। কোনো ব্যক্তি যদি এই 3টা আমল করে, নবীজি বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। কথা কম, প্রয়োজন ছাড়া বাহিরে না থাকা, 3 নম্বর হলো কান্নাকাটা করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে মুনাজাত ওঠা, আল্লাহওয়ালাদের সাথে উঠাইলেন, আলেম সাহেবের সাথে উঠাইলেন, ইমাম সাহেবের সাথে বেহতেন, নিজেও কিছু বলেন আল্লাহর কাছে, নিজের গুনাহের কথা আল্লাহ পাকের কাছে বলেন। একটু চেষ্টা করেন 1 ফোঁটা চোখের পানি যেন আসে। চোখের পানি হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাকের কাছে 2টা ফোঁটা অনেক দামি, অনেক পছন্দ। এক হলো কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া নিজের শরীরের রক্ত বের হয়, ওই ফোঁটাটা আল্লাহ পাক পছন্দ করেন। আবার কোনো ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি যে আসে, ওই চোখের পানিটাও আমার আল্লাহ পাকের কাছে অনেক পছন্দ। এই জন্যে ভাই শেষ কথা, আপনাকে একটু কান্নাকাটা করার চেষ্টা করবেন, সময় থাকতে কাঁদেন। যেই কান্নাকাটা করলে ফায়দা হবে সেই কান্নাকাটা করে। যদি এখন না কাঁদেন, এক সময় তো কাঁদতে হবে, তবে কোনো লাভ। যখন আযাব সামনে দেখবেন ওই সময় ঠিকই কান্নাকাটা আসবে, কিন্তু ওই কান্নাকাটায় কোনো লাভ হবে না।
আজকে যদি কান্নাকাটা করি তাহলে এটা লাভ হবে, লাভ হবে, লাভ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার গুরুত্ব বুঝবার তৌফিক দান করেন। এই অনুরোধটা সবাইকে রক্ষা করার তৌফিক দান করেন। রোজানা যে কোনো সময়, সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, যে নিয়ত করেন আমি এক ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা, পয়সা থাকেন আল্লাহ আমাকে মাফ করো, যে কোনোভাবে এমনি বলেন সেভাবে বলেন, আল্লাহ পাকের কাছে বিভিন্নভাবে বলেন আর চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ ভাই, একদিন না হলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন, চেষ্টা করলে এক সময় না এক সময় চোখের পানি আসবে। চোখের পানির দাম দুনিয়ার মানুষের কাছে নাই, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে চোখের পানির বহু দাম আছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জায়গা থেকে কেউ ব্যতিক্রম করেন না, কান্নাকাটা করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। যা বলা হলো এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের, বিশেষ করে এলাকার সকল মসজিদের ইমাম সাহেবদের, যে ওনারা কষ্ট করে আয়োজন করেছেন, এতে আপনারা খুশি না বেজার? আপনারা তো মাশাআল্লাহ সবাই দিনদার সমঝদার, আপনারা একটু সহযোগিতা করেন ইমাম সাহেবদেরকে। কারণ যারা মসজিদে আসে না, তারা ওই বিভিন্ন পরিবেশের কারণে আলেমদের কোনো কাজ আসলে এটাকে একটু ভয় হিসাবে নিতে চায়, মূল্যায়নটা ভালোভাবে করতে চায় না, না বোঝার কারণে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। এই ওলামায়ে কেরাম আমার কাছে গেছেন, ইয়া বলছেন যে হুজুর আমাদের এলাকার মানুষকে কিভাবে আমরা দিনের পথে আনতে পারি। এটা দুনিয়াবি কোনো কাজের জন্য তারা করেন। আমি ওনাদেরকে উৎসাহিত করেছি, মুবারকবাদও দিয়েছি। আল্লাহ পাক ওনাদেরকে আরো সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের রাহনুমাই ছাড়া, তাদের পথ নির্দেশিকা ছাড়া আমরা সঠিক পথে এই জমানায় থাকতে পারবো না। এটা বাস্তব কথা, সত্য কথা। আপনার জ্ঞানী মানুষ, রোগী, তাকে চিকিৎসা কি ডাক্তার করবে না ইঞ্জিনিয়ার করবে? একজন যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা করবে কে? ডাক্তার। এটাই তো স্বাভাবিক। আমাদের ঈমান আমলে চিকিৎসা আলেমরা করবে না জাহেল করবে? এটা তো স্বাভাবিক কথা, এটা জ্ঞানের কথা, সমঝদারির কথা। কেউ উল্টা বলতে পারে, কেউ হুজুররা বুঝে আমরা বুঝি না, হবে না। ওনারা তো এটা নিয়ে পড়ালেখা করেছেন, এটাই তো স্বাভাবিক, তারা বুঝবে। আমি পড়ি নাই, আমি বুঝবো না, এটা তো স্বাভাবিক। ঠিক কিনা বলেন? টাইপের বিষয় না। আজকে এই কথাটা মেনে নেন, উলামায়ে কেরামের কদর করেন, তাদের কথা মাইনা চলার চেষ্টা করেন। হাদিসে আসছে, নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আপনার যদি মহব্বত থাকে একজন হাফেজে কোরআনের সাথে, আপনার যদি মহব্বতের সম্পর্ক থাকে একজন আলেমের সাথে, আপনার যদি মহব্বতের সম্পর্ক থাকে একজন ইমামের সাথে, ইনশাআল্লাহ ওই ইমামের সাথেই আপনার হাসর হবে। আল্লাহ না করুক আপনার আমার সম্পর্ক যদি ফাসেক, ফুজ্জার, বেনামাজি, অপরাধী, আরও সমাজের বিভিন্ন শ্রেণীর অপরাধ আছে, আমি বললাম না, হয়তো কারো মনে কষ্ট দিতে পারে, তাহলে হাসরও ওই ফাসেক, ফুজ্জার, অপরাধীদের সাথে। ওই সময় কি করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পরে আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক ওই হাদিসটা, যে হাদিস শোনার পরে আমার মন শান্ত হয়ে গেছে, সেটা হলো নবীজি বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর হবে। আমার তো একই আছে, আমি আমার নবীজিকে ভালোবাসি, সুতরাং আমার নবীর সাথে হাসর হবে। এর থেকে আমার খুশির আর কিছু নাই।
আমি 100% শিওর আমি আমার নবীজিকে ভালোবাসি। সুতরাং নবীজির সাথে হাসর হবে, এর থেকে খুশির আমার আর কিছু নেই। আল্লাহ পাক আমাদেরকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। আমার দিল যেন বলে যে আমি আলেমদেরকে ভালোবাসি, আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহু লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহ। আমি নেককারকে ভালোবাসি এই আশায় যে তাদের ভালোবাসায় আল্লাহ পাক আমাকে নেককার বানাইতে পারে। আমি আলেমদেরকে ভালোবাসি এই আশায় তাদের সাথে আমার হাসর হবে। আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করে নেন, উলামায়ে কেরামের উদ্যোগকে কবুল করে নেন এবং ওনাদের পাশে ওনাদের সাথে থাইকা আমাদেরকে দ্বীনি খেদমত করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। হুজুর আপনারা কিছু বলবেন না? হ্যাঁ